তো ফাইনালি বন্ধুরা আজ আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যে ব্লগটা তোমাদের চলছে সালাম কমেডি ইউটিউব চ্যানেলে। তো চলো বেশি আজ আমরা কথা বলবো না, ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমি যখনই ব্লগটা ডালি তখনই ছাদে আসি, আর ছাদে এসে সুন্দর সুন্দর কমেডি ভিডিওগুলো আমি তোমাদের শেয়ার করি আর বলি যে ভাই কিভাবে একটা মাল পটানো যাবে, কিভাবে একটা বৌদি পটানো যাবে, সেই ট্রিকগুলো আমি তোমাদের আজকে দেখাবো আর শিখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটাকে একটা লাইক করো, একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো চলো আজ আমি বেশি কথা বলবো না, তিনটা স্টেপ বলবো, তিনটা ট্রিক বলবো যেটা দিয়ে তুমি বৌদি বা কোনো মেয়েকে পটানো খুব ইজি হয়। তো চলো আজ আমরা বেশি কথা বলবো না, তাও বলে ফেলছি বন্ধুরা, কেউ মনে নিও না। তো চলো তোমাদের ট্রিকগুলো আগে বলি। তো ফাইনালি বন্ধুরা তোমরা কি করবে, যে মেয়েটাকে ভালো লাগে, বাস্তব তোমরা একটা মেয়েকে ভালোবাসো, আর সেই মেয়েটাকে ভালোবাসতে গেলে ভাই তার পেছু তো লাগতেই হবে। মেন কথা হচ্ছে এটাই ভাই, কেননা আয় বড় ছেলে ভাই, আমি জানি একটা মেয়েকে পটানো মানে কতটা কষ্ট দেয় ভাই। যখন আমি প্রথম প্রেম করতে যেতাম ভাই, ভাবতাম সাইকেল নিয়ে যাব স্কুলে গিয়ে ভাই মাল দেখবো, পটাবো, কত ভাল লাগবে, হ্যাঁ, আর ঘুরবো, খাবো দাবো, এনজয় করবো। কিন্তু ভাই এটা তোমাদের ভুল ধারণা, এটা কখনো মাথায় নিও না। এভাবে মেয়ে পড়বে ভাই, খুব লাখ চান্স যদি পছন্দ আসে কোনো মেয়ের তোমাকে তবেই পড়বে ভাই, কিন্তু তার আগে কখনো মেয়ে পড়বে না ভাই। এটা আমি কি রেখে বলছি ভাই। তো বেশি কথা বলে লাভ নেই ভাই, মাথায় দিমাগটা ভালো করে পুড়ে নাও ভাই। যারা এখনও বুঝতে পারোনি যে ভাই আমরা এত দিন ধরে এত মানে ছোট থেকে বড় হলাম, আমাদের গার্লফ্রেন্ড কেন হচ্ছে না ভাই। তো আমি মেন কথা বলতে চাই ভাই, যারা ভাবছো যে আমি খারাপের জন্য আমার জন্য মাল পড়ে না, সেটা ভুল ধারণা ভাই। আমি তোমাদের আজকে পুরো প্রমাণ দিয়ে দেবো ভাই। না বিশ্বাস হয়তো এই ভিডিওটা ভাই কখনোই দেখবে না তোমরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে না, একটা কমেন্টও করে যাবে যে ভাই আমার দ্বারাই কোনো মেয়ে পটে না। আমি এটা জীবনে বিশ্বাস করব না ভাই, জীবনে। ভাই উপরওয়ালা দুটো মানুষ কেন বানিয়েছে, একটা হচ্ছে মেয়েদের জন্য আর একটা হচ্ছে ছেলেদের জন্য। তো আমি ঠিক বলছি তো বন্ধুরা? দেখো ভাই মেন কথা হচ্ছে, তুমি একটা মেয়েকে যখন ভালোবাসবে, তোমার যখন পছন্দ হবে, সেই মেয়েটার আগে হাব ভাব দেখতে হবে যে মেয়েটা মানে কি চায়, তার পছন্দ কি জিনিস, তার বাড়িতে কতগুলো লোক আছে, সেই জিনিসগুলো তোমাকে আগে জানতে হবে। তার বান্ধবীকে, তার বেস্ট ফ্রেন্ডকে, তার স্কুলের মাস্টারকে, আর কোন স্কুলে মানে কত রোল, তার সব জানকারি তোমাদের দরকার ভাই। মেন কথা হচ্ছে আর একটা কথা বলি তোমাদের, সেই মেয়েটাকে পটাতে গেলে কিছুদিন তার পিছু নিতে হবে, কিছু দিনের জন্য। আর এই কিছু দিনের জন্য তোমাকে কি করতে হবে, মেন কথা হচ্ছে যদি তার সঙ্গে কথা বলার চেষ্টা করো তবে ভাই পড়বে, তাছাড়া পড়বে না। তোমাকে কি করতে হবে, সে যখনই আস্থা দিয়ে যাবে, তো প্রথম ট্রিক হচ্ছে যখন তুমি ওই মেয়েটা আস্থা দিয়ে যাবে, তুমি কি করবে, ওর দিকে তাকিয়ে স্মাইল দেবে, বাস কোনো রকম হাসবে, বাস হেসে তুমি তার উপরে দেখবে। দেখার পরে সে মেয়েটার কি রিয়াকশন তোমরা দেখে বুঝতে পারবে। তখন ভাববে সে মেয়েটা, এই ছেলেটা কে হতে পারে, আর এই ছেলেটা আমাকে দিকে এতটা হাসছে কেন। তো তখন তার মনে একটু ডাউট হবে ভাই। আর তুমি দ্বিতীয় দিন যখন যাবে, হালকা একটু স্মাইল দিয়ে একটু মাথা চুল বা একটু মানে স্টাইল মতো দাঁড়াবে বা কিছুটা করবে, সেটা তখন আর ওর রিয়াকশান ধরবে। ওর তখন মনে গাঁথবে যে এই ছেলেটা প্রতিদিন আমাকে দেখে দেখে হাসছে, আমাকে ওখানটা দাঁড়াচ্ছে, এত সুন্দর করে সেজাচ্ছে। তখন তার মনে একটা ফিলিং জাগতে লাগবে বন্ধুরা। তো সেই ফিলিংটা জাগার জন্য তোমাদের কি করতে হবে, আস্তে আস্তে কিছুদিন 4-5 দিন এইভাবে চলতে থাকবে। চলার পরে একদিন হঠাৎ তোমাকে সাইকেল বা কিছু নিতে হবে। এই মেয়েটা যদি হেঁটে যায়, মেয়েটার পিছু পিছু যেতে হবে, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে, বলতে হবে তোমাকে আমার মানে ডাইরেক্ট বললে হবে না, তোমাকে কি করতে হবে, কিছু একটা মানে যুক্তি দিতে হবে, যেরকম যুক্তি দ্বিতীয় নম্বর তার সঙ্গে যেতে হবে। আরে তোমাকে আমি ওই দিনকে দেখেছিলাম মার্কেটে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছিল না, ঠিক আছে পরে কথা বলবো, এইভাবে বলে তোমাকে ওখান থেকে চলে যেতে হবে। ও তখন ভাববে আমাকে কবে মার্কেটে দেখেছে, আমাকে কবে বাজারে দেখেছে, এই কথা ভাববে। তখন বলবে ভেতরে ভেতরে একটা ডিপ্রেশনে পড়বে, অনেক চিন্তা করার পরে ভেবে দেখবে তোমার সঙ্গে কথা বলার জন্য ওই মেয়েটা ভাই ছুটে আসছে। আমার এই চ্যালেঞ্জটা যদি না বিশ্বাস হয়, এই কথাটা তুমি ভাই কান কেটে আমার ফেলে দেবে ভাই। আর যদি বিশ্বাস হয় তাহলে এই ভিডিওটার জন্য একটা লাইক আর একটা কমেন্ট আর একটা সুন্দর দিকে কিউট দিকে কমেন্ট করে যাবে। ব্যাস আমার এইটুকুই বলা ছিল। আজকে ছাদে এসছে ভাই, নুঙি পড়ে দেখতে পাচ্ছ ভাই, আর তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কথাগুলো ভাই আমি বস্তায় লুকিয়ে বাড়িতে রেখেছিলাম ভাই কোনায়।
আর যারা এখনও বুঝতে পারোনি ভাই ভিডিওটা আমি কি বলতে চাচ্ছি, সেই ভিডিওটা ভালো করে দেখে যাও, ঠিক আছে? আর এর আগের পরবর্তী এর চেয়েও সুন্দর একটা ভিডিও বানাবো তোমার জন্য ভাই। আর আমি ভাই বড় ছেলে ভাই, একটা মেয়ের আর একটা ছেলের কি সম্পর্ক আমার সব জানা শেষ ভাই, আমার লাইফে সব শেষ। ঠিক আছে বন্ধুরা, তো চলো বেশি কথা বলবো না, এই ভিডিওটার জন্য একটা লাইক করে যেও।